আজকে আবার স্নিগ্ধ, তৃপ্ত, মুগ্ধ, স্তব্ধ নদী ভ্রমণ। তো আমরা সবাই আজকে আবার বেড়াতে বেরিয়ে পড়েছি নদীর ধারে। আমাদের যেখানে বাড়ি তার পাশাপাশি দামোদর নদী, তো সেইখানেই সন্ধে হব। তো চলুন দেখা যাক কতটা দেখাতে পারি। তো আমরা চলে এসেছি নদীর ধারে। নদীর ধারে আসতেই আমার ছেলে আমাকে এই ফুলটা গিফট করলো। এই হলো আমার নদী। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। এখানে নৌকাও আছে। এই তারটা কিসের গো? এই তারটা কিসের? ও, দেখুন নদীর মধ্যে কি সুন্দর নৌকা চলছে। আমরাও নৌকা চাপবো। কোন দিকে যাচ্ছে এটা? এইখানটা? তাহলে? এগুলো কি? এগুলো গাছের ফল। খায় এগুলো না, তাহলে গাছ হবে এগুলো দিয়ে? আমি একটা জিনিস পেয়েছি। এই যে এইগুলো এইটা কি জিনিস কে বলতে পারবে? এটা এর ভেতরটা এইরকম। এই যে কেউ যদি জানেন এই ফলটার কি নাম অবশ্যই কমেন্টে জানান। এটা ফুল। কত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সুমধুর পরিবেশ। কত সুন্দর মনোমুগ্ধকর নদী। এইসব জায়গাগুলোয় গিয়ে খুব শান্তি লাগে। মন যদি অস্থির হয়ে থাকে তাহলে এই রকম জায়গায় গিয়ে আধ ঘন্টাটা সময় কাটান, দেখবেন মনটা কতটা শান্ত হয়ে গেছে। একটা শান্তির অনুভব পাবেন মনে। এই সময় ক্যামেরাম্যান আমার হাজবেন্ড। রে বাবা রে, একবার করলে না। এবার নৌকা আসতে, চলো চাপবো। অনেক লোকজনই দাঁড়িয়ে ছিল
নৌকা চেপে পার হবে বলে। পড়ে যাবি। এখন জল কম আছে। প্রত্যেক বছর এই সময় বাঁশের ব্রিজ তৈরি হয়ে যায়, তবে এবছর কী কারণে জানি না, বাঁশের ব্রিজ এখনো তৈরি হয়নি। এখনো পর্যন্ত নৌকা করেই এপার ওপার হচ্ছে মানুষজন। ওই যে দূরে নৌকা আসছে, আর আমরা অপেক্ষা করছি কখন নৌকা এপারে আসবে, তারপর আমরা চাপবো। আগের বারের মতো এবারেও খুব একটা সকালে করে যেতে পারিনি, একটু সন্ধ্যের গা হব হব সেই রকম সময় গিয়েছিলাম। নদী কই? হ্যাঁ, ওই দেখো ওকে দেখবে সব সময়। এই যে এইখানটা দেখছেন, এইখান থেকেই বাঁশের ব্রিজটা তৈরি করা হয়। কিরকম? এই আমার দুই ছেলেই খুব আনন্দ করছিল গিয়ে। এগুলো, হ্যাঁ, এটা কি ফুল বলো তো? জুঁই? না না না, চলে এসো চলে এসো চলে এসো। এইখানে বট গাছটা দেখুন, অনেক পুরনো বট গাছ। কি গো? নৌকা এখনো আসেনি, তাই আমরা নদীর আরেকটু কাছে গেলাম। আমরা এবার নদীর একদম কাছে চলে এসেছি। ওই আচ্ছা, জল যখন বেশি থাকে তখন এই ব্রিজটা হয় থাকে তো, না যখন কম থাকে? এখনই ব্রিজ করার কথা, এখনো করেনি ব্রিজ। ওই হাত ধর, বাপির হাত ধর। এইবার আমরা যাচ্ছি নৌকায় চাপবো বলে। হ্যাঁ, ওটো। এইবার আমরা নৌকা চাপতে যাচ্ছি। আমার বড় ছেলে আগেই উঠে পড়েছে। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। তাই যাওয়ার সময় মোটামুটি বোঝা গেলেও আমরা যখন নৌকা করে আবার এপারে ফিরছিলাম তখন আর কিচ্ছু বোঝা যায়নি, তখন পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল, তাই ফেরার ভিডিওটা দিতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, কেঁপে উঠবে। কখন? কার কার এইভাবে এবার নদীতে নৌকা চাপতে ভালো লাগে? চললে তো কাঁপবে। কে বলছিলে? হ্যাঁ? এখানটা পুরো অন্ধকার লাগছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না, তাও যতটা বোঝা যাচ্ছিল ততটাই দেখানোর চেষ্টা করেছি। লাইট
গেলে কি অসুবিধা হবে? লাইট জ্বাললেও তুমি কিছু দেখতে পাবে না। খুলে নেবে। আমার লাইট আমরা যে সময় এটা এসেছি, ওই নদীর সময় ওপারে অন্ধকার এসে হয়ে গেছে। নদীর পাড়ে বালির আমার মধ্যে ছেলে আমরা ঘোরাঘুরি করছি। গুগলি খুঁজছিল, হুম, তো ওর জন্য গুগলি আমার খুলে ছেলে দিতে গুগলি ফোনের খুঁজে লাইটটা বলে নিয়ে কথা বলছে। এগিয়ে গেলাম। দেখা যাক গুগলি পাওয়া যায় কি। দেখুন, রাতের অন্ধকারেও কিছুটা ভিডিও করেছি নদীটার। আমার ছেলে অনেকক্ষণ ধরে গুগলি খুঁজলো, বেশি দূরে আর দেখা যাচ্ছে কিন্তু সেই রকম দ্বারা কিছু পাইনি। ওই দূরে কিছু লরি, জেসিপি দাঁড়িয়ে আছে, লরি করে বালি নিয়ে যাচ্ছে। আরেকবার দেখা বাড়ির তলায় দাঁড়াও দাঁড়াও দেখতে দাও আমার একটু দেখতে যাচ্ছি একটু আনবো ছোটি ভিজে যাবে। গরম রাতের অন্ধকারে ফোনের লাইটে নদীর জলটা কেমন লাগছে দেখুন। কি আসছে? সবকিছু দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পাবে না এখন গুগলি। চলো, সন্ধ্যেবেলা অন্ধকারে কোথায় খুঁজবি? ওইখানটা মাছ আছে ওরকম কি আছে বাড়ির তলায় ওই যে বাড়ির তলায় আর দেখতে হবে না, চলো। এইবার বেড়াতে বেরিয়ে সবকিছু দেখে মন তো ভরে গেল, কিন্তু পেট ভরানোর জন্যও তো কিছু চাই। তাই চলে এলাম হোটেল রেস্টুরেন্টে। তো দেখতেই পাচ্ছেন আমরা হোটেলে ঢুকছি, 5 স্টার হোটেল। তো আমাদের 5 স্টারের খাবার চলে এসছে, রাজশাহী খাবার। আমার ছেলে খুব ভালোবেসে আমাকে খাইয়ে দিল, আমার সোনা বাবা। আমার ছোট ছেলেও একটু আধটু করে টেস্ট করছিল, তবে খুব বেশি খাইনি, মোটামুটি চেখে দেখেছে। সব শেষে মুদিখানায় কিছু জিনিস নেওয়ার ছিল, সেইগুলোও নিয়ে নিলাম, নিয়ে বাড়ি ফিরে পড়লাম। ভিডিওটা দেখে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।